পুরোপুরি বিট। হোম অফ ক্রিকেটে এই ইনিংসটা মনে রাখার মতো। 291 বল, 450-র বেশি মিনিট, সেঞ্চুরির আনন্দ তো আছেই, তবে ইফতি এদিন দেখালেন আসল টেস্ট ইনিংস। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিচ্ছে শুকরার। বাট সেঞ্চুরিটার জন্য নিজের কাছে অনেক ভালো লাগতেছে যে প্রথম ম্যাচে আলহামদুলিল্লাহ 100 হয়েছে। অনেকদিন ইঞ্জুরির পরে প্রথম ম্যাচ খেললাম। 30-40 বল দেখবো উইকেটে কীরকম বিহেভিয়ার করে, ওইরকম ওই সিচুয়েশনে গেলে জাস্ট আর্লি উইকেট পড়ে যাওয়ার কারণে একটু ব্যাকফুটে চলে গেছি। ওখান থেকে আমি আর মঈন ভাই কাভার করে দিয়েছি। সিরিজ জেতার লক্ষ্যে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইমার্জিং দল। তবে অধিনায়ক শাহাদাত হোসেন দীপুর সিদ্ধান্ত বুমেরাং। চতুর্থ ওভারে ওপেনার আশিকুর রহমান শিবলির উইকেট পতনের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের বিপর্যয়। এরপর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। অসাধারণ একটা ক্যাচ। 3-এ নামা রিজওয়ান কিংবা 4-এ নামা জাতীয় দলের হয়ে খেলা দীপু, সবাই ফেরেন উইকেট বিলিয়ে। শূন্যে থামেন আরিফুল ইসলামও। ব্যর্থ উইকেট কিপার ব্যাটার প্রীতম কুমার। 58 রানে 5 উইকেট হারায় বাংলাদেশ ইমার্জিং। তবে এক প্রান্ত আগলে ছিলেন ওপেনার ইফতি। 7-এ নেমে তাকে সঙ্গ দেন লোয়ার অর্ডার ব্যাটার মঈন খান। দুজন মিলে খেলেন 54 ওভার। আর তাতে 179 রানের জুটি। মঈন 9 রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। তবে 159 বলে 91 রানের ইনিংসে বাংলাদেশকে উপকার করেছেন অনেক। যদিও ইফতি পূরণ করেছেন নিজের সেঞ্চুরি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার নিজের দ্বিতীয় শতক। উদযাপনে টের পাওয়া যায় সন্তুষ্টি, তবে আক্ষেপ আছে শেষ বেলায় উইকেট বিলনয়ে। আজকে ট্রাই করছিলাম যে শেষ পর্যন্ত থাকে, কালকে আবার নতুন করে শুরু করা, আর যা হচ্ছে আলহামদুলিল্লাহ। ভয়ঙ্কর ব্যাটিং বিপর্যয় থেকে 242-এ দিন পার। এখনো হাতে আছে 3 উইকেট। দ্বিতীয় দিনে সংগ্রহটা বড় করার লক্ষ্য থাকবে লোয়ার অর্ডারের কাঁধে। এরপর তাদের আসল দায়িত্বটা শুরু হবে বল হাতে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।